সাগরের জলও ফুরিয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে দূর আকাশের নক্ষত্ররাও। কখনোই ফুটবল থেকে ব্রাজিলিয়ানরা হারিয়ে যাবে না। ফুটবলের রাজারা রূপকথার ফিনিক্সের বেশে ফিরে আসবে বারবার, যেভাবে ফিরেছেন এলিসন বেকার। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো জিততে চলেছেন বছর সেরা গোলকিপার অ্যাওয়ার্ড, লেভ ইয়াসিন ট্রফি। 2025 সালে বছর সেরা গোলকিপারের জন্য নমিনেশন পেয়েছেন যে 10 জন, তাদের মাঝে সবচেয়ে ফেভারিট তিনি। 10 জনের মাঝে কেন এই গোলরক্ষক সবচেয়ে ফেভারিট, এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। নিভে যেতে পারে আকাশের সব নক্ষত্র, আসলে নিভেও যায়। জীবনানন্দ দাশ তো সেটার সাক্ষী দিয়েছেন। নক্ষত্রদের একদিন মরে যেতে হয়, শুকিয়ে যেতে পারে অথই সমুদ্রের জল, কিন্তু ফুটবল থেকে ব্রাজিল আর ব্রাজিলিয়ানরা হারাবে না কখনোই। যতবার সেলেসাওদের শেষ দেখবে নিন্দুকরা, ততবারই ব্রাজিলিয়ানরা ফিরবে রূপকথার ফিনিক্সের বেশে, রাজত্ব করবে ফুটবল মাঠে, পুরো দুনিয়া ভাসিয়ে দিবে হলুদের সুনামিতে। এই কথাগুলোর জলজান্ত প্রমাণ দিচ্ছে ব্রাজিলিয়ান বাস পাখি অ্যালিসন বেকার। 2 মৌসুম আগেও তো তার ক্যারিয়ারে শেষ দেখে ফেলেছিল পুরো দুনিয়া, বিশেষ করে কাতারে বিশ্বকাপ আর সর্বশেষ কোপা আমেরিকা। ট্রাইবেকার দলকে বাঁচাতে না পারার কারণে তার উপর দিয়ে বয়ে গিয়েছে সমালোচনার ঢেউ। সে ঢেউয়ে বারবার টালমাটাল হয়েছেন, তবে পথ হারাননি কখনোই, বরং নিজের উপরে বিশ্বাসে ছিলেন অটল। সেই বিশ্বাসের জোরেই নিন্দুকদের চুপ করিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করতে চলেছেন এই বাজ পাখি। কারণ ব্রাজিলিয়ান গোলকিপারের শ্রেষ্ঠত্বে যুক্ত হতে চলেছে আরো একটা পালক। 2024-25 মৌসুমে সেরা গোলকিপার কে হবেন, এটা নিয়ে বিতর্ক যখন চলমান, তখনই আসলো লেভ ইয়াসিন ট্রফির জন্য সংক্ষিপ্ত তালিকা। যে তালিকায় উপরের দিকেই আছে অ্যালিসনের নাম। অবশ্যই তালিকাতে অ্যালিসন ছাড়াও আছেন আরো 9 জন গোলকিপার। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও ঠাঁই পেয়েছেন। এছাড়াও আছেন ইন্টার মিলানের হয়ে শেষ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করা ইয়ান সোমার, আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া, অ্যাটলেটিকো মাদ্রিদ গোলকিপার অবলাক, থিবো কর্তোয়া সহ আরো 5 জন গোলকিপার। প্রশ্ন হচ্ছে, এই 10 জনের মাঝে থেকে অ্যালিসন বেকারকে কেন ভাবা হচ্ছে সবচেয়ে ফেভারিট? প্রশ্নের উত্তরটা সহজ। সর্বশেষ মৌসুমে অ্যালিসন বেকারের চোখ জুড়ানো পারফরমেন্স। 2024-25 মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে এই গোলকিপার খেলেছেন 35টি ম্যাচে, যার মাঝে 12টিতে রেখেছেন ক্লিন শিট, হজম করেছেন 33টি গোল, অর্থাৎ ম্যাচ প্রতি 1 কম গোল হজম করেছেন অলরেডদের বাজ পাখি। এই 35 ম্যাচের মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন 28টি ম্যাচ, যেখানে আছে তার 9টি ক্লিন শিট, সেভ করেছেন 52% গোল, হজম করেছেন 29টি। চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন 6টি ম্যাচ, রেখেছেন 3টি ক্লিন শিট, হজম করেছেন 3টি গোল। তবে চ্যাম্পিয়ন্স লিগে অতি মানবীয় পারফর্ম করেছেন এই গোলকিপার, 88.9% গোল সেভ করেছেন। সব মিলিয়ে ব্যক্তিগত পারফরমেন্সটা ঈশ্বরীয়। দলগতভাবে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল। আসলে জিতেছেন বললে ভুল, মূলত অলরেডদের প্রিমিয়ার লিগ টাইটেল পুনরুদ্ধারের নায়কই এই গোলরক্ষক। পরিসংখ্যান তো সেটাই